মায়ার নবী নূর নবীর 50 ওয়াক্ত নামাজ দিছে। সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ জিবরাইলের মাধ্যমে তো আমার আল্লাহ দুনিয়াতে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ষষ্ঠ আকাশের মধ্যে নূর নবী যখন 50 ওয়াক্ত নামাজ খুশি হইয়া নিয়ে আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, ওগো নবীজি, আপনাকে আল্লাহ কি উপহার দিয়েছেন? মায়ার নবী নূর নবী বলেন, আমার আল্লাহ আমার উম্মতের জন্য খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার উম্মতরে আমার বনি ইসরাইলের উম্মতদেরকে আমি চিনি, ওরা আল্লাহর কাছে যান নামাজগুলি কমাইয়া নিয়ে আসেন। মায়ার নবী নূর নবী যাইতে যাইতে 9 বার গেলেন। 5 নং 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমাইছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নূর নবী ষষ্ঠ আকাশের মধ্যে আসলেন, মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করে, ও গো নবীজি, আপনি কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? মায়ার নবী নূর নবী বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছি, উপহার নিয়ে এসেছি। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা করবে না, আপনি আর একটু নামাজ কমিয়ে নিয়ে আসেন। মায়ার নবী নূর নবী বলেন, এবার আমি আর আমার আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে, শরম লাগে। আরে মুসা কালিমুল্লাহ, জানোনি আমার আল্লাহ একটা খুশির খবর জানাইছে, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ জানাইছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করাবে। সুবহানাল্লাহ। আমার মালিক আগে নির্ধারণ করে রেখেছেন, বন্ধুরে, আমার বাড়িতে আপনাকে আনবো, আমার বাসায় আনবো, আপনারে আমি নয়ন ভরিয়া 27 বছর দেখবো, দেখার পর আমি 50 ওয়াক্ত নামাজ আমি আপনারে দেব রে বন্ধু। 50 ওয়াক্ত নামাজ তাকিয়া কমাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি নির্ধারণ করলাম। আর আপনার উম্মতদেরকে আপনি শুভ সংবাদ জানাইবা, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী নূর নবীর ডাকতেছেন, বন্ধু হাবিব, আপনি উর্দু জগতের দিকে আসেন, উপরের দিকে আসেন। মায়ার নবী নূর নবী বলেন, যাইতে যাইতে আমি নূর নবী কলম পর্যন্ত পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। কলম হলো আমাদের ভাগ্য লেখা হয়, আমাদের ভাগ্যগুলি সে কলম দিয়ে লেখেন। মায়ার নবী নূর নবী বলেন, ওই কলমের লেখার শব্দ আমি শুনতে পাইলাম। মায়ার নবী নূর নবী বলেন, আমাকে আমার মালিক কুরসি পর্যন্ত নিয়ে গেছেন। কুরসি হলো যে কুরসির মধ্যে আল্লাহ তাআলা বসেন। মায়ার নবী নূর নবী বলেন, আমাকে লাউহে মাহফুজ নিয়ে গেলেন। আমি লাউহে মাহফুজটাও দেখলাম, যে জায়গার মধ্যে মহান আল্লাহ 30 পারা কুরআন সংরক্ষণ করে রেখেছেন। মায়ার নবী নূর নবী বলেন, আল্লাহ ডাকতেছে, ও হাবিব, আপনি উপরের দিকে আসুন, আপনি উপরের দিকে আসুন। আমি যখন উপরের দিকে ওঠা শুরু করলাম, যাইতে যাইতে আমি আরশের সামনে চলে গেলাম। আরশের সামনে যাইলাম, আরশের সামনে যাইয়া দরওয়াজার সামনে যাইয়া গেটের সামনে যাইয়া আমি জুতাটা খুলবো আরশে আরোহণ করার জন্য, ওঠার জন্য, প্রবেশ করার জন্য। এমন সময় আমার আসলো, বন্ধু রে, ও বন্ধু, আপনি জুতা মুবারকটা খুলবেন না। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী নূর নবী বলেন, আমার মালিক আমার ডাকতেছে, বন্ধু রে, আপনি তো মুসা কালিমুল্লাহ না। সুবহানাল্লাহ। আপনি তো মুসা কালিমুল্লাহ না রে বন্ধু। আমি মুসা কালিমুল্লাহর তুর পাহাড়ের মধ্যে নিয়েছিলাম, তুর পাহাড়ের নিচে আমি জুতা খোলার জন্য বলেছিলাম। আমি মালিকের 70,000 নূরের পর্দা তাইকা, এর ভিতর থেকে আমি সামান্য জাররা পরিমাণ নূরের তাজাল্লি তুর পর্বতের মধ্যে দিয়েছিলাম। ও বন্ধু রে, সামান্য নূরের তাজাল্লির কারণে মুসা নবী তুর পর্বতের মধ্যে বেহুশ হইয়া যায়, তুর পর্বতটা জ্বলে সারকার হইয়া যায় রে বন্ধু। আপনি তো মুসা কালিমুল্লাহ না, আপনি আপনার জুতা মুবারকটা